রোড সেফটি উইকের তৃতীয় দিনে বৃহস্পতিবার সকাল 11:30 থেকে ট্রাফিক সচেতনতার উপর অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে হাওড়ার কোনো ট্রাফিক গার্ডে, যেখানে হাওড়ার জগাছা থানা ও সাঁতরাগাছি থানা এলাকার 9টি স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। প্রত্যেকের আঁকার বিষয়বস্তু ছিল ট্রাফিক সচেতনতা, ট্রাফিক আইনের বিষয় নিয়ে। এছাড়া এখানে অনুষ্ঠিত হচ্ছে ড্রাইভিং লাইসেন্স মেলা। এই ট্রাফিক সচেতনতার বিষয় নিয়ে ও কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডেপুটি কমিশনার অফ পুলিশ ট্রাফিক সুজাতা কে বিনাপানি, এসিপি ট্রাফিক 3 অতীন্দ্রনাথ মুখার্জি, ডিসিপি সাউথ সুরিন্দম সিং, জগাছা থানার আইসি সঞ্জীব সেনাপতি, কোন ট্রাফিক গার্ডের ওসি তন্ময় বিশ্বাস, এসআই অরুণ বরণ মুখার্জি, এসআই রাহুল রায়। এখন যে কাজটা চলছে এলিভেটেড করিডোরের কাজ, এটা 6 লেন করিডোর হবে মা ফ্লাইওভারের মতো। কিন্তু এখন যে পজিশনটা এসছে তাতে আমাদের রাস্তার অনেকখানি অংশ কাজের জন্য ছেড়ে দিতে হয়েছে। তো তারপরে যে অংশটুকু আছে সেই অংশের মধ্যে দিয়েই আমাদেরকে গাড়িগুলো চালাতে হচ্ছে। এর জন্যে একটু হয়তো গাড়ির প্রেসার হচ্ছে, গাড়ি হয়তো স্লো যাচ্ছে। তো এর জন্য সবার কাছে অনুরোধ থাকবে যে এই কোনা এক্সপ্রেসওয়েকে যদি আপনারা ইউজ করতে চান তাহলে একটু হাতে সময় নিয়ে বেরোবেন, কারণ আমাদের রাস্তার যতটা চওড়া ছিল এখন খুবই অল্প পরিসরের মধ্যে দিয়ে গাড়ি পাস করাচ্ছি। তো এর জন্য একটু অসুবিধা সকলেরই হবে এবং সেটার জন্য আমাদের সাথে সহযোগিতা করার জন্য অনুরোধ করব। এটা 3 বছর ওদের টেনিওর আছে, 3 বছরের মধ্যে কাজটা কমপ্লিট করার কথা। তো 3 বছরের মধ্যে কাজটা কমপ্লিট করার জন্য ওরা যত দ্রুত সম্ভব কাজ করছে। আমরা প্রত্যেক সময় চেষ্টা করি যাতে ওভার স্পিডে গাড়ি না চালায়, ডেঞ্জারাসলি গাড়ি না চালায়। এর জন্য আমরা মাঝে মাঝে ড্রাইভ দিচ্ছি। আমাদের আইসি ধুলাগড় টিজি আছে স্বরূপ সেন, ও এই ব্যাপারে ইনিশিয়েটিভ নিয়েছে। যতটা সম্ভব এটাকে কমানোর চেষ্টা আমরা করি। 16 যেটা আছে এর উপরে প্রচুর হাট তৈরি হয়েছে, গার্মেন্ট হাট, যেগুলোতে বাইরে থেকে প্রচুর লোক আসে এবং আমাদের হাই রোডের এখন যা পরিস্থিতি তাতে করে ওই জায়গাটা অঙ্কুরহাটিতে একটা আন্ডারপাস করার কথা চলছে। যদি আন্ডারপাস করাটা সম্ভব হয় তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা যখনই রাস্তায় কোনো ড্রাইভিং লাইসেন্স চেক বা পেপার চেক করি তখন দেখা যায় ম্যাক্সিমাম অনেকেরই লাইসেন্স থাকে না। বিনা লাইসেন্সে গাড়ি চালানো যেমন একটা আইনত অপরাধ, তেমনি বিনা লাইসেন্সে যদি কেউ গাড়ি চালায়, যদি কোনো দুর্ঘটনায় সে পড়ে তাহলে সেখান থেকে সে কোনো কম্পেনসেশন বা ইন্স্যুরেন্স পায় না। তো সেই জন্যেই আমরা চেষ্টা করছি যাতে প্রত্যেকের কাছে লাইসেন্স থাকে। এর জন্য আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি যে আমরা একটা লাইসেন্স মেলা করেছি, ওখানে যাদের লাইসেন্স নেই তারা লাইসেন্স বানিয়ে নিতে পারে। এর কাছে মেসেজ একটাই, রাস্তায় যখন চলবেন তখন ট্রাফিক আইন মেনে চলুন। ট্রাফিকের যা রুলস রেগুলেশন আছে সেগুলো যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে রাস্তায় দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যাটা কমবে। আমরা প্রত্যেক ক্ষেত্রেই দেখি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হলে মেনলি তার হেড ইনজুরি হয়। হেড ইনজুরি হওয়ার এটার থেকে বাঁচার জন্যে আমরা চেষ্টা করি হেলমেট পরতে বলি। আমরা বলি যে পুলিশের ভয়ে হেলমেট পরো না, নিজের জীবন বাঁচানোর জন্য হেলমেট পরো। তো হেলমেট প্রত্যেকে পরে চলবেন। 4 হুইলারে যারা যাবেন তারা সিট বেল্ট অতি অবশ্যই ব্যবহার করবেন, আর সিগন্যাল মানবেন, ট্রাফিক পুলিশের নির্দেশ মেনে চলবেন। আশা করি তাতে অনেকটা অ্যাক্সিডেন্ট কমানো যায়। ম্যাক্সিমাম অনেকেরই লাইসেন্স থাকে না। বিনা লাইসেন্সে গাড়ি চালানো যেমন একটা আইনত অপরাধ, তেমনি বিনা লাইসেন্সে যদি কেউ গাড়ি চালায়, যদি কোনো দুর্ঘটনায় সে পড়ে তাহলে সেখান থেকে সে কোনো কম্পেনসেশন বা ইন্স্যুরেন্স পায় না। তো সেই জন্যেই আমরা চেষ্টা করছি যাতে প্রত্যেকের কাছে লাইসেন্স থাকে। এর জন্য আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি যে আমরা একটা লাইসেন্স মেলা করেছি, ওখানে যাদের লাইসেন্স নেই তারা লাইসেন্স বানিয়ে নিতে পারে। এর কাছে মেসেজ একটাই, রাস্তায় যখন চলবেন তখন ট্রাফিক আইন মেনে চলুন। ট্রাফিকের যা রুলস রেগুলেশন আছে সেগুলো যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে রাস্তায় দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যাটা কমবে। আমরা প্রত্যেক ক্ষেত্রেই দেখি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হলে মেনলি তার হেড ইনজুরি হয়। হেড ইনজুরি হওয়ার
এটার থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করি হেলমেট পরতে বলি। আমরা বলি যে পুলিশের ভয়ে হেলমেট পরো না, নিজের জীবন বাঁচানোর জন্য হেলমেট পরো। তো হেলমেট প্রত্যেকে পরে চলবেন। ফোর হুইলারে যারা যাবেন তারা সিট বেল্ট অতি অবশ্যই ব্যবহার করবেন, আর সিগন্যাল মানবেন, ট্রাফিক পুলিশের নির্দেশ মেনে চলবেন। আশা করি তাতে অনেকটা অ্যাক্সিডেন্ট কমানো যাবে। থ্যাংক ইউ।